আমার গাড়িটা মনে হচ্ছে রাত্রিবেলা ফেলেছে। কোথায় ছিলাম ওপরে, কোথায় টুকটুক টুকটুক করে নেমে চলে এলাম। ওয়েলকাম টু সিকিম। অসম পরিবেশ, সারা দিন মেঘের মধ্যে ঢাকা। তো দার্জিলিং থেকে এখন আমরা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। দৃশ্য দেখো, মেঘগুলো উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা ওই যে পাহাড়ি এখনটা 7,500 ফিট উচ্চতা, যেখান থেকে কালকে সারাক্ষণই খালি যখন মেঘ যেতেই আছে। রাত্রিবেলা মেঘ বৃষ্টি হলো, তো গুড়ি গুড়ি করে বৃষ্টি হয়েছে প্রচুর। সকালবেলা থেকে পুরো এরকম, হ্যাঁ, হাওয়ায় পুরো মেঘগুলো কেমন ভাবে উঠছে। হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিন, তারপরে বেরোতে হবে। চলো, রাস্তা দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইজ। তো আমি এখন রয়েছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে ওয়েদার তুমি দেখতেই পাচ্ছ, এখন বাজে সকাল 11টাতে। চারিদিকে পুরো ধোঁয়ার মতো, পুরো মেঘ এখানে ঘুরে বেড়াচ্ছে, কুয়াশার মতো। আমাদের ওখানে যেটাকে কুয়াশা বলি, এখানে পুরো মেঘটা পুরো ঘুরে বেড়াচ্ছে। একটু আগেই হালকা একটু রোদ্দুর উঠেছিল, তো এখন হঠাৎ করে মেঘ চলে এসছে। দেখো, ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে মেঘটা পুরো এদিকে পুরো হাওয়ার মতো পুরো আসছে। তো আমার গাড়িতে ব্যাটারি পুরো ডাউন, গাড়িতে এক ফোঁটা ব্যাটারি নেই। গাড়ি স্টার্ট করার ট্রাই করেছি, স্টার্ট হয়নি। তো এখন আমি ঢালে যাব, ঢালে ফার্স্ট গিয়ার মেরে গাড়ি স্টার্ট করব। চলো দেখি, ঘালে যাই। স্টার্ট হয়ে গেছে, সেট করে স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নেয়নি, মানে পিক আপ ঠিক করে এখনো নেয়নি। ইঞ্জিনটা আরো গরম করতে হবে। আমার গাড়িটা মনে হচ্ছে রাত্রিবেলা ফেলেছে, কারণ ডান দিকের এটা ভেঙে গেছে। এটা রাত্রিবেলা মনে হয় গাড়িটা আমার ফেলেছে। তো আজকে আমি দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি। তো দার্জিলিং থেকে এখন আমরা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স 75 কিলোমিটার। ডান দিকে রয়েছে বাতাসিয়া লুপ, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখতে পাচ্ছ। গাড়িটা আবার বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে যাচ্ছে। আমারও গাড়িটা কালকে ফেলে দিয়েছে, কি জানি না, ওইটা ভেঙে গেছে। আর গাড়ির দোকানে দাঁড়িয়ে রান্নাতে ব্যালেন্সারটা লাগাতে হবে। এই গাড়ির এই দু সাইডে এটা ব্যালেন্সার আছে, এটা আমার প্রচুর হেল্পফুল, কারণ আমি এর ওপরই অনেকটা ব্যালেন্স রাখি। হাতের ঠিক এই জায়গাটা, এর ওপরই পুরো ব্যালেন্সটা থাকে। পিক আপের ওখানটাতে যদি না থাকে, তো ওখানে আধ কাঁচা লাগছে। দেখি সামনে গাড়ির দোকান যদি কোথাও পাই। ये बैलेंसर रात में गाड़ी कोई गिरा दिया था, तो बैलेंसर टूट गया है। ट्रक का होगा, लेकिन बैलेंसर कैसा होगा? ऐसा नहीं है। ट्रक में जो लगता है ना, ट्रक में लगा हुआ है ना, वो सिल्वर कलर का। और प्रेशर मिलेगा तो अच्छा होता। ये वाला मिलना मुश्किल है यहाँ। इन टॉर्क का मिलेगा। थोड़ा हाथ रखने में सुविधा हो। कितना करके? 150 रुपये करेगा तो। पियान लेना पड़ेगा, पियान लेना पड़ेगा, दोनों लेना पड़ेगा। ठीक है, हम देख रहे हैं आगे। थैंक यू। 150 টাকা দিয়ে নিয়ে কি লাভ বলো?
15 টাকা 10-15 টাকা দাম আছে, 20 টাকা খুব বেশি হলে চল, 30 টাকা 40 টাকা, 30 টাকা 40 টাকা বললেও চলো, ঠিক আছে, আমার কাজে লেগে যাবে। চন্দননগর আমাদের শ্রীপুর, আচ্ছা আচ্ছা। সানডে হচ্ছে ঘোরা। হ্যাঁ, দিয়ে কাছাকাছি থাকলে পাহাড়ে সপ্তাহে একদিন। কলকাতা বাড়ি। না না, আমি কালকে দার্জিলিংয়ে ছিলাম, এখানে আজকে পেলিং যাচ্ছি। আমাদের 10 দিনের ট্রিপ আছে, লং ট্রিপ আছে। হ্যাঁ, এখান থেকে গুদামাতে বন্ধ আছে, তো 0 পয়েন্ট যাবো, 0 পয়েন্ট থেকে গ্যাংটক, গ্যাংটক হয়ে নাথুলা হয়ে রিটার্ন। তো আমার লাইফে প্রথম আমি দার্জিলিং এলাম, দার্জিলিং ঘুরলাম, খুব ভালো লাগলো। দার্জিলিংয়ের পরিবেশ খুব অসম পরিবেশ, সারা দিন মেঘের মধ্যে ঢাকা। কেউ যদি চাও যে মেঘের মধ্যে আমি যেতে চাই, তো তার জন্য বেস্ট প্লেস হচ্ছে দার্জিলিং। দার্জিলিং এলে 100% তুমি মেঘের মধ্যেই থাকবে। নিমিষের মধ্যে পুরো সাদা হয়ে যাচ্ছে চারপাশ, আর নিমিষের মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু বেলা হয়ে গেছে বলে আজকে একটুখানি জ্যাম জটটা রয়েছে গাড়ির, তো মর্নিংয়ে বেরোলে জ্যাম জটটা থাকতো না। লেটটা আর তো এমনি হয়নি, আমার বন্ধুর গাড়িটা পড়ে গেছিলো, হ্যান্ডেলটাও বেঁকে যায়, ব্যাস ওখানেই হয়ে যায় বিপত্তি। ব্যাকা হ্যান্ডেল নিয়ে ও আর চালাতে পারছিল না, তো সামনের গ্যারেজ দেখে সামনের হ্যান্ডেলটা চেঞ্জ করালো, ওটাই সময় লেগে গেল প্রায় 2.5 ঘন্টা। চলো, যা হয় হওয়ার জন্যই হয়, হওয়ার জন্যই হয়, কিছু একটা হওয়ার জন্যই হয়। যাই হোক, লেট হয়ে গেল। আমাদের গন্তব্যস্থল আর বেশি দূর নয়, মাত্র 65 কিলোমিটার, আর রাইড করলে আমি পেলিং পৌঁছে যাব। তো ম্যাপ বলছে যে মোটামুটি যেতে লাগবে 2.25 ঘন্টা, দেখি তার আগে পৌঁছানো যায় কিনা। পৌঁছানো তার আগে যাবে না, মোটামুটি ওই 5টা 5:30 বাজবে পৌঁছতে। রাস্তায় দাঁড়াবো, লাঞ্চ করবো, কিছু সাইট সিন করবো। ওইখানে বাড়িঘরগুলোতে প্রত্যেকটাতে গার্ডেনিং করা, পুরো বিউটিফুল গাছ দিয়ে প্রত্যেকটা বাড়ি সাজানো। বাদিক যাবো আমরা, হ্যাঁ, চার্চের পাশ থেকে আমরা বাদিকে নেবো। এটা দিয়ে বাদিক নেবো তো, এটা দিয়ে আমরা আস্তে আস্তে বাদিক নিয়ে নিলাম। রাস্তাটা প্রচুর ঢাল, এই ঢালে নামার জন্য ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। উইদাউট ইঞ্জিন ব্রেক তুমি ঢালে নামতে পারবে না। আর ঢালে নামার সময় যদি ক্লাচ করো বা ব্রেক করো, তো ব্রেক শুটা জ্বলে যাবে, প্লাস ক্লাচটাও নষ্ট হবে। আর যদি ইঞ্জিন ব্রেকিং করো তাহলে কোনোতেই অসুবিধা হবে না, শুধু একটু ইঞ্জিনে একটু আওয়াজ হবে, করে আওয়াজ হবে, ওটাতে কোনো অসুবিধা নেই। ঢালটা দেখেছো কিরকম ঢাল আছে, পুরো সোজা ঢালে নামছি। একটা পাহাড় থেকে যে নামছি সেটা বোঝা যাচ্ছে যে কি ঢাল, পুরো এরকম খাড়া রাস্তা, এরকম। এখানে একটা স্কুল আছে, মাউন্ট হারমন স্কুল। ওয়াও, পুরো খাড়া রাস্তা, খাড়া মানে ভয়ানক খাড়া রাস্তা, যেটা পাহাড় থেকে নামছি পুরোটাই মানে এঁকে বেঁকে রাস্তা নেই, পুরো এরম নামছে। এই জন্যই তো পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালো লাগে।
কখনো গড়ানের ঢাল, কখনো আবার এরকম খাড়াই রাস্তায় উঠতে হয়। ও মাই গড, ওইখান থেকে স্যাট করে নেমে গেলাম। আর এখান থেকে আমরা টার্নিং নিয়ে নেবো, টার্নিং নিয়ে নেবো নিচের দিকে। আমরা সোজা যাব না, এখানে কিছু গাড়ি আছে যারা সোজা যাচ্ছে, কিন্তু আমরা সোজা যাব না। হ্যাঁ, নামাতে তো কনসেন্ট্রেট করছি। কোথায় ছিলাম ওপরে, কোথায় টুকটুক টুকটুক করে নেমে চলে এলাম। ডান দিক বাদিক, ডান দিক বাদিক করতে করতে নেমে গেলাম। সামনে দাঁড়িয়ে আছি আমি। কোথায় রে? এখানে ব্রিজে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ব্রিজ আছে। বাইক জায়গা তো স্যার? বাইক জায়গা তো? ওয়াও, ভাই আমি ব্রিজটা ক্রস করলাম। ওয়াও, সুন্দর। ওয়েলকাম টু সিকিম। চ, সিকিম ঢুকে গেলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে সিকিম চলে এসেছি। হ্যাঁ, এখন একটু চা খাবো। এখানে একটু চা অর্ডার হয়েছে, একটু চা খেয়ে নিই।